ভারতের দিল্লির ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শত শত বছর পেরিয়েও মানুষ ভুলতে পারেনি। তাদেরই একজন হলেন নিজামুদ্দিন আউলিয়া। তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি ছিলেন না, বরং ছিলেন দরিদ্র মানুষের বন্ধু, মানবতার প্রতীক এবং উপমহাদেশের অন্যতম প্রভাবশালী সুফি সাধক। আজকে আমরা জানব নিজামুদ্দিন আউলিয়ার পুরো জীবন কাহিনী, তিনি কেমন মানুষ ছিলেন, তার সফলতা, সমালোচনা এবং ইতিহাসের সত্য ঘটনা সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। নিজামুদ্দিন আউলিয়ার জন্ম 1238 সালে ভারতের উত্তরপ্রদেশের বোদাউন শহরে। তার পুরো নাম ছিল শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া। ছোটবেলাতেই তিনি পিতাকে হারান। এরপর তার মা বিবি জুলেখা অনেক কষ্ট করে তাকে বড় করেন। ইতিহাসে বলা হয় তাদের পরিবার খুব ধনী ছিল না, অনেক সময় ঘরে খাবার পর্যন্ত থাকতেন না। কিন্তু তার মা সবসময় তাকে ধৈর্য, দয়া এবং আল্লাহর প্রতি ভরসা করার শিক্ষা দিতেন। ছোটবেলা থেকেই নিজামুদ্দিন ছিল শান্ত স্বভাবের। অন্য ছেলেদের মতন খেলাধুলার চেয়ে পড়াশোনা ও ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ বেশি ছিল। অল্প বয়সেই তিনি দিল্লিতে চলে আসেন এবং সেখানে ইসলামী শিক্ষা গ্রহণ করেন। তিনি আরবি, ফার্সি, কোরআন, হাদিস এবং ফিকাহ শিখেছিলেন। খুব অল্প সময়ে তিনি একজন জ্ঞানী আলেম হিসাবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি সুফি সাধক বাবা ফরিদগঞ্জের সড়ক-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পাকিস্তানের বর্তমান পাকপত্তনে গিয়ে বাবা ফরিদের হাতে বায়াত নেন। ইতিহাসে বলা হয় নিজামুদ্দিন আউলিয়া তার গুরুকে এত বেশি সম্মান করতেন যে প্রতি বছর তার কাছে যেতেন। পরে বাবা ফরিদ তাকে নিজের উত্তরসূরি বা খলিফা ঘোষণা করেন। দিল্লিতে ফিরে এসে তিনি একটি খানকা বা আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তোলেন। সেখানে ধনী গরিব সবাই আসতে পারত। তার দরজায় কোনো পাহারা ছিল না। কেউ খাবার চাইলে খাবার পেত, কেউ সাহায্য চাইলে সাহায্য পেত। তার সবচেয়ে বড় শিক্ষা ছিল মানুষকে ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন আল্লাহকে পেতে হলে আগে মানুষের সেবা করতে হবে। নিজামুদ্দিন আউলিয়া ক্ষমতাবান রাজাদের খুব একটা পছন্দ করতেন না। তিনি মনে করতেন রাজনীতি ও ক্ষমতা মানুষের হৃদয়কে কঠিন করে দেয়। দিল্লির অনেক সুলতান তাকে নিজেদের দরবারে আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মধ্যেই থাকতে পছন্দ করতেন। বিশেষ করে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইতিহাসে অনেক গল্প প্রচলিত আছে। সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হলো হানুস দিল্লির দূর অস্ত। এর অর্থ দিল্লি এখনো অনেক দূর। বলা হয় সুলতান গিয়াসউদ্দিন তুগলক যখন বাংলার অভিযান শেষে দিল্লিতে ফিরেছিলেন, তখন তিনি নিজামুদ্দিন আউলিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন। অনেকে দাবি করেন তখন নিজামুদ্দিন এই কথাটি বলেছিলেন। পরে সুলতান দিল্লির কাছাকাছি এসে দুর্ঘটনায় মারা যান। তবে ইতিহাসবিদদের অনেকেই মনে করেন এই গল্পের কিছু অংশ লোককাহিনী হিসাবেও ছড়িয়েছে, তাই এটাকে শতভাগ নিশ্চিত ইতিহাস বলা কঠিন। নিজামুদ্দিন আউলিয়ার সবচেয়ে বড় সফলতা ছিল তার মানবিকতা। তিনি ধর্ম, জাত বা ধনী গরিব ভেদাভেদ করতেন না। হিন্দু মুসলিম সবাই তার কাছে আসত। এজন্যই তিনি উপমহাদেশের শান্তি ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠেন। তার চিশতিয়া তরিকা ভারত জুড়ে জনপ্রিয় হয়ে যায়। আজও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে তার অসংখ্য অনুসারী রয়েছে। তবে তার জীবনী নিয়ে সমালোচনাও ছিল। কিছু কট্টর আলেম সুফি সঙ্গীত বা কাওয়ালিকে পছন্দ করতেন না, কারণ তার খানকাহে আধ্যাত্মিক সঙ্গীতের আসর বসত। কিন্তু নিজামুদ্দিন মনে করতেন ভালো উদ্দেশ্যে সঙ্গীত মানুষের হৃদয় নরম করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়। এই বিষয়টি নিয়ে তখনও বিতর্ক ছিল, আজও আছে। 1325 সালের 3 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার মাজার ভারতের দিল্লি শহরের নিজামুদ্দিন এলাকায় অবস্থিত। আজও সেখানে লাখ লাখ মানুষ যায়। শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের মানুষও সেখানে সম্মান জানাতে আসে। নিজামুদ্দিন আউলিয়ার জীবন আমাদের শেখায় ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তিনি রাজা ছিলেন না, সেনাপতি ছিলেন না, কিন্তু মানুষের হৃদয়ে যে স্থান তিনি তৈরি করেছিলেন তা আজও অটুট। শত শত বছর পরেও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। এটাই হতো একজন সত্যিকারের মানুষের সবচেয়ে বড় সফলতা। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।